আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নট কয়েন নিয়ে। এই মুহূর্তে যারা নট কয়েন কিনে হোল্ড করে আছেন এবং তার সাথে অনেক বড় লসে আছেন, আর এখনও যারা কিনে নাই বাট এই যে দাম যখন কমার পর অনেকে কিনতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আমরা নট কয়েনের দাম কতটুকু নিচে আসতে পারে এবং বুলডানে এই নট কয়েনের দাম কতটুকু প্রাইস যেতে পারে, এই সকল বিষয় টোটালি আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে নট কয়েনের একটু বর্তমান কারেন্ট প্রাইস এবং কারেন্ট মার্কেটের সিচুয়েশন আমরা দেখব। এর পরবর্তীতে আমরা নট কয়েন বুলডনে কতটুকু প্রাইস প্রেডিকশন হতে পারে সেটাও আমরা দেখব। তো প্রথমে ভাইরা এখানে দেখেন, আমি একটা নট কয়েনের চার্ট ওপেন করে রাখছি। তো এই মুহূর্তে নট কয়েন এখানে আমি একটা 10 লাইন ডোর করে রাখছি, যেখানে এই যে 10 লাইন যেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করবে বা আমি কাজ করতেছি, যেটা আমি যেভাবে আমি অ্যানালাইসটা করতেছি। তো এখানে দেখেন মার্কেটের সিচুয়েশন বর্তমানে কী। তো এখন বর্তমান কারেন্ট প্রাইস নট কয়েনের 0.015, আর যেটা সর্বোচ্চ অল টাইম প্রায় এখানে গেছিলো মার্কেট দেখেন প্রায় 0.03-র কাছাকাছি মার্কেটটা আমরা দেখছি। সেখান থেকে মার্কেটটা ডাউনফল করতে 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 প্রায় মার্কেট এখান থেকে, এই যে আমি একটা 10 লাইন ড্র করছি, এখান থেকে মার্কেটটা আবার বাউন্স ব্যাক করে এখানে চলে আসছে। এখানে চলে আসার পর মার্কেট এখন এই যে আমি একটা যেটা এখন আপনার এখানে উপরে যে লাইনটা ড্র করে রাখছি, এখানে মার্কেটটা আমরা দেখতে পাচ্ছি যেখানে 0.01530। তো এখন মার্কেটের বর্তমান সিনারিটা আমরা যেভাবে দেখতে পাচ্ছি, মার্কেট এই যে আমি একটা সাপোর্ট লাইন বা 10 লাইন ড্র করে রাখছি, মার্কেট যদি ডাউনে আসে এবং এই যে লাইনটা যেটা আমি আসছি এটা যদি ব্রেক করে দেয়, যদি এই যে লাইনটা উপরের যে দাগটা দেখতে পাচ্ছেন, উপরের গ্রিন কালারের যে দাগটা দেখতে পাচ্ছেন, সেই দাগটা বা লাল কালারের দাগটা দেখতে পাচ্ছেন, মার্কেট যদি ওই লাইনটা ব্রেক করে দেয়, তাহলে পরবর্তীতে মার্কেট এইখানে বা এই 10 লাইনে বা এই সাপোর্ট লাইনে আসার চান্স অনেক বেশি এবং আসতেও পারে। কারণ এখানে মার্কেট লিকুইডেশন নেওয়ার জন্য অবশ্যই মার্কেট নিচে আসতে পারে। সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে যারা হোল্ড করে আছেন তাদের জন্য পরে বলবো। তো আপাতত মার্কেটের কারেন্ট সিচুয়েশনটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আপাতত মার্কেট যদি এই লাইনটা ব্রেক করে দেয়, তাহলে আমরা ধরলাম সাপোর্ট লাইন বা এই নিচে আসতে পারে। সেক্ষেত্রে মার্কেট কিন্তু এই যে 0.009 এই পর্যন্ত মার্কেট কিন্তু আসতে পারে। তাহলে যারা এখনও কিনেন নাই বা কিনতে চাচ্ছেন, তারা কিন্তু কেনার জন্য এই পজিশনে বা এইটা হচ্ছে তাদের জন্য বড় একটা ভালো এবং সুন্দর একটা বাই প্রাইস বা বাই রেঞ্জ। যারা কিনতে চাচ্ছেন বা কিনবেন নট কয়েন, তারা এই প্রাইসে আসলে বাই করলে আমি মনে করব সেটা হচ্ছে তাদের জন্য উপযুক্ত বাই প্রাইস। ঠিক আছে, কারণ মার্কেট এই যে একটা সাপোর্ট লাইন বা 10 লাইন এইখানে আসার চান্স বেশি। যদি এই লাইনটা ব্রেক করে দেয়, তাহলে আপনার কেনার সবথেকে ভালো পজিশন হচ্ছে এটা। আর আপনি যদি এই পজিশনে কিনতে চান, এখানেও আপনি কিনতে পারেন, তবে এইখানে সব ডলার ইনভেস্ট করা ঠিক হবে না। ধরেন আপনার এই কয়েনের উপরে যত বাজেট আপনি করছেন যে আমি এই কয়েনটা এত ডলার দিয়ে কিনবো, তার অল্প কিছু ডলার আপনি এখন বর্তমান প্রাইসেও কিনতে পারেন, একদম সামান্য। তবে না কেনাই উচিত হবে, মার্কেটকে আরেকটু ডাউনে আসার জন্য সুযোগ দিতে হবে। মার্কেট যদি আরেকটু ডাউনে আসে, সেখান থেকে আপনি আস্তে আস্তে করে ডিসিএ করবেন এবং ডিসিএ করার শেষ আপনার যে প্রাইসটা সেটা হবে 0.08 থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে আপনার একদম ডিসিএ করার শেষ প্রাইস। ঠিক আছে, তাহলে হবে কি, আপনি যদি অ্যাভারেজে বা ডিসিএ করে আপনি যদি বাই করতে থাকেন, তাহলে হবে কি আপনার এখানে বাইয়ের যে রেঞ্জটা সেটা অনেক কমে আসবে এবং আপনি এখান থেকে প্রফিটের চান্সটা অনেক বেশি থাকবে। ঠিক আছে, তো এখন আসেন যারা নট কয়েন অনেক উপরে বাই করছেন তারা কি করবেন এবং তারা কতদিন হোল্ড করবেন এবং মার্কেট বুলডনে কত প্রাইজে যেতে পারে, এ বিষয়ে আমরা আলোচনা করব। তো এখন বন্ধুরা একটা কথা এখানে আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং এটা সবসময় মনে রাখবেন এই কথাটা। সেটা হলো, বাইন্যান্সে যখন কোনো কয়েন লিস্টেড হবে, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, এই কয়েনটা নট কয়েন, এটা যখন বাইন্যান্সে লিস্টেড হলো, দেখেন বাইন্যান্সে লিস্টেড হওয়ার পর এই কয়েনটা একটানা উপরে যেতে থাকে, একটানা এই যে একটানা উপরে যেতে এখানে উপরে গেল একদম। এই যে একটা বড় পাম্প, এই পাম্পটা কেন আসলো? এই পাম্পটা আসলো কারণ এটা হলো বাইন্যান্স এবং বাইন্যান্সে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে, প্রচুর পরিমাণে ইনভেস্টর থাকে। তো বাইন্যান্সে যখন একটা কয়েন লিস্টেড হয়, তখন সেই কয়েনটার বড় একটা হাইপ তৈরি হয়, যার কারণে মানুষ এখানে বুঝুক আর না বুঝুক সেই কয়েনটা খালি বাই করতে থাকে। তো বাইয়ের এত বড় একটা ডিমান্ড এবং এত বড় একটা প্রেশার পড়ে, সেই মুহূর্তে কয়েনটা বিশাল একটা আনহেলদি পাম্প বলে। আনহেলদি পাম্প মানে অস্বাস্থ্যকর পাম্প। যখন একটা কয়েন বাইন্যান্সে প্রথম লিস্টেড হয়, আপনি দেখবেন বাইন্যান্সের সকল নতুন কয়েনগুলো আপনি অ্যানালাইজ করে দেখবেন যে মানে লিস্টেড হওয়ার পর অনেক বড় একটা পাম্প করে। তো এই যে একটা আনহেলদি পাম্প, ঠিক আছে, এই অস্বাস্থ্যকর পাম্প যখন দিয়ে বা মার্কেট যখন ইমব্যালেন্স করে উপরে চলে যায়, তখন আমরা এইখানে উপরের দিকে আমরা ফোমোতে পড়ে, ফোমো মানে হচ্ছে যে তাড়াহুড়ো করে বাই করা, মানে আমি কিনতে পারবো কিনা, এই মনে হয় মার্কেট উপরে চলে যাবে, এটাকে ফোমো বলে। এই ফোমোতে পড়ে আমরা এখানে বাই করি, যার কারণে পরবর্তীতে মার্কেটটা যখন তার ইমব্যালেন্স, এই যে ইমব্যালেন্স থেকে উপরে চলে যায়, মানে ইমব্যালেন্স মানে ভারসাম্যহীন,
মার্কেট ব্যালেন্স ক্রিয়েট না করে যখন উপরে যায় সেটাকে ইমব্যালেন্স বলে। তো এই ইমব্যালেন্সটা করে যখন মার্কেট উপরে চলে যায়, মার্কেট পরে ওই ইমব্যালেন্সটাকে ফুলফিল করার জন্য আবারও নিচে চলে আসে। তো আপনি দেখেন, খুব সুন্দর করে দেখেন, মার্কেট এখান থেকে অনেক উপরে চলে গেল, অনেক উপরে চলে গেল, পরবর্তীতে কিন্তু মার্কেট আবার সেই ডাউনে আসছে। এখানে আপনার ইমব্যালেন্স, লিকুইডেশন সব কিছু নেওয়ার জন্য মার্কেট যখন নিচে আসলো, নিচে এসে তারপর আস্তে আস্তে মার্কেটটা আবার উপরে চলে গেল। তাহলে এখানে আমরা বুঝলাম কি? এখানে আমরা বুঝলাম বাইন্যান্সে যখন কোনো কয়েন লিস্টেড হবে, নতুন যে কোনো কয়েন হতে পারে, তখন আমরা ওই মুহূর্তে বাই করব না। এটা সবসময় মাথায় রাখবেন। তাহলে কী করবেন? এখন অনেকে বলতে পারেন, তাহলে ভাই কখন কিনবো? কিনবেন হচ্ছে মার্কেট যখন অনেক উপরে যাবে, যেতে থাক, কোনো সমস্যা নেই। কিন্তু মার্কেট এই যে একটা ইমব্যালেন্স নিয়ে উপরে চলে যাবে, এরপর মার্কেট ব্যালেন্স করার জন্য আবার সে আগের জায়গায় আসবে। এই যে দেখেন, আবার সে আগের জায়গায় আসছে। তো আপনি কি করবেন? আপনি যখনই সে আগের জায়গায় আসবে, তখন আপনি বাই করবেন। তখন আপনি বাই করলে সেটা হবে আপনার জন্য উপযুক্ত এবং বুদ্ধিমানের মতো এন্ট্রি নেওয়া। অন্য একটা উদাহরণ দিয়ে দেখাই, পিক্সেল কিন্তু বাইন্যান্সে নতুন যখন লিস্টেড হয়েছে, দেখেন একটু পিক্সেলের অবস্থা। এইখান থেকে একদম বিশাল একটা পাম্প করে মার্কেট আরও পাম্প করে প্রায় $1 কাছাকাছি চলে যায়, মার্কেট প্রায় $1 চলে যায়। সেখান থেকে মার্কেট দেখেন আবার আস্তে 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 ডাউনফল হতে হতে আবার সেই আগের জায়গায় চলে আসছে। দেখেন মার্কেট এইখানে প্রাইজে চলে আসছে। তারপর মার্কেট আবার আস্তে আস্তে এখান থেকে এখন আপনাদের থাকবে। তো এই যে একটা মার্কেটের, এরপর আপনি মান্তা কয়েনের দিকে একটু লক্ষ্য করেন। মান্তা কয়েন যখন এখান থেকে বিশাল বড় একটা পাম্প করলো, পাম্প করে মার্কেট আবার দেখেন সে আগের জায়গায়, মার্কেট আবার সেই ডাউনফলের দিকে আসতেছে। কারণ মার্কেট তার এই যে ইমব্যালেন্স বলেন বা মার্কেট একটা আনহেলদি পাম্প করছে এখানে, সেটাকে ব্যালেন্স করার জন্য মার্কেট অবশ্যই নিচে আসবে। সেটা হচ্ছে যখন মার্কেট ব্যালেন্স করার জন্য নিচে আসবে, তখন সেটা হচ্ছে আপনার জন্য সবথেকে ভালো এন্ট্রি পয়েন্ট। তো এই একটা ভুল আমরা করে থাকি, আমরা যখন বাইন্যান্সে কোনো কয়েন লিস্টেড হয় আমরা তাড়াহুড়া করে বাই করা শুরু করি। এটা অবশ্যই ভুল সিদ্ধান্ত। 2 নম্বরের বিষয়টা হচ্ছে, 2 নম্বরে যে বড় ভুল সিদ্ধান্ত নেন, সেটা হলো একটা কয়েনের উপরে আপনাদের সকল পোর্টফোলিও বা সব ফান্ড একসাথে ইনভেস্ট করে বসে থাকেন। এটাও একটা ভুল সিদ্ধান্ত। কখনোই আপনি একটা কয়েনের উপরে বা একটা টোকেনের উপরে আপনার সব ডলার বা সব ফান্ড একসাথে ইনভেস্ট করবেন না। আপনি একটা কয়েনের উপরে বেশি হলে $200 বাজেট করতে পারেন, বেশি হলে। এর উপরে কোনো বাজেট আপনি করবেন না। ভাই এখানে কয়েন তো আর একটা না যে আপনি একটা কয়েনের উপর সব ইনভেস্ট করবেন। আরও হাজার হাজার ভালো ভালো কয়েন আছে, আপনার কাছে যেটাই দেখবেন আপনি সেটাই দেখবেন ভালো। সুতরাং আপনি কখনোই একটা কয়েনের উপরে সব ডলার ইনভেস্ট করবেন না। এটা একটা বোকামি এবং এটা একটা ভুল সিদ্ধান্ত। সুতরাং আজকের পর থেকে এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি একটা কয়েনের উপরে সব ইনভেস্ট করবেন না। কারণ যে কোনো সময় যে কোনোভাবে এই ক্রিপ্টোকারেন্সি ধরেন যে কোনো কয়েনের একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, যে কোনো সময় টেকনিক্যালি প্রবলেম হতে পারে, মার্কেট ক্র্যাশ করতে পারে। সুতরাং সব ডলার যদি একটা কয়েনের উপরে ইনভেস্ট করে বসে থাকেন, তাহলে আপনি এখান থেকে কখনোই ভালো কিছু করতে পারবেন না। তো আজকে বিষয়ে 2টা বিষয় বুঝাইলাম। একটা হচ্ছে আপনি কখনোই মানে বাইন্যান্সে যখন নতুন কোনো কয়েন লিস্টেড হবে তাড়াহুড়া করে বাই করবেন না। আর দ্বিতীয়ত সব ডলার একটা কয়েন ইনভেস্ট করবেন না। তো এখন চলেন বুল রানে মার্কেট কতটুকু প্রেডিকশন হতে পারে। তো ভাইরা এখানে একটু অ্যাডভার্টাইজ করবো, সেটা হলো আপনারা যারা ট্রেডিং শিখতে চান, যে আমরা ট্রেডিংয়ের A to Z অ্যাডভান্স, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অ্যানালাইজ শিখতে চান, তারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের ট্রেডিং কোর্সে ভর্তি চলে এই মুহূর্তে, যেখানে আমরা প্রতিদিন $5 থেকে $10 ইনকাম করা থেকে শুরু করে মার্কেট অ্যানালাইজ A to Z আমরা এখানে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। রাত্র 10:30 থেকে 11:30 ক্লাস, এবং ক্লাস মিস হলে অবশ্যই রেকর্ড ভিডিও পাবেন। 2 মাস ক্লাস করানো হবে। তো যারা যারা আপনারা ট্রেডিং শিখতে চান তারা অবশ্যই, আমি লাইভে ক্লাস করাই, আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম থেকে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। তো এবার আসেন আমরা নট কয়েন আসলে বুল রানে প্রাইস প্রেডিকশন নিয়ে আলোচনা করি, কত পর্যন্ত যেতে পারে। তো প্রথম কথা হচ্ছে, এখানে আমরা একটু নট কয়েনের আপনার ফান্ডামেন্টালি আলোচনা করি। দেখেন ভাই, নট কয়েনের বর্তমান প্রাইস যেহেতু 0.015, এবং তার সাথে সাথে নট কয়েনের বর্তমান মার্কেট ক্যাপের যে র্যাঙ্কিং আমরা দেখতে পাচ্ছি সেটা হলো 57। তার মানে এই কয়েনটা ডে বাই ডে তাদের র্যাঙ্কিং থেকে শুরু করে এখানে মোটামুটি বেশ ভালো একটা ইনক্রিজ আমরা দেখতে পাচ্ছি। তো ভাইরা এখানে মূল কথা হলো নট কয়েন কাদের কয়েন, এটা আপনাকে বুঝতে হবে, এবং নট কয়েনের বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করতে হবে। কারণ দেখেন নট কয়েন, এখানে নট কয়েন হচ্ছে আপনার, আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টন ইকোসিস্টেমের প্রজেক্ট। টন মানে টন প্রজেক্টের একটা কয়েনের নাম হচ্ছে নট কয়েন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই টন আবার কাদের? টন হচ্ছে যারা টেলিগ্রাম, আমরা যে টেলিগ্রাম ব্যবহার করি, টেলিগ্রাম মনিটরিং যারা করে বা যারা টেলিগ্রামটাকে আপনার কন্ট্রোলিং করে, তাদের একটা অন্যতম বড় কয়েন হচ্ছে আপনার টন কয়েন। আমরা টন কয়েন সম্পর্কে চিনি। তাদের সবথেকে বড় প্রজেক্ট হচ্ছে টন কয়েন। এর পরবর্তীতে তারা আরেকটা প্রজেক্ট নিয়ে আসলো, যেটা এখন এই মুহূর্তে সবার মুখোমুখি, সেটা হলো নট কয়েন। তার মানে টেলিগ্রাম যারা মনিটরিং করে, নট কয়েন তাদেরই প্রজেক্ট। আশা করি বুঝতে পারছেন। এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবেন। তাহলে টেলিগ্রাম যারা মনিটরিং করে তাদের কয়েনের নাম যদি নট কয়েন হয়, এবং তাদেরই অন্যতম একটা প্রজেক্ট হচ্ছে টন কয়েন এবং নট কয়েন, আরও হয়তো কয়েকটা প্রজেক্ট তাদের আছে। তো এখন কথা হলো, আমরা যারা টেলিগ্রাম ব্যবহার করি আমরা জানি হিউজ পরিমাণ একটা কমিউনিটি আছে টেলিগ্রামের, হিউজ এবং অনেক বড়। এই যে টেলিগ্রামের বিশাল একটা কমিউনিটি, তারা এই কমিউনিটিকে কাজে লাগিয়ে তাদের যে প্রজেক্ট নট কয়েন সেটা
খুব সুন্দর করে তারা একটা প্রমোট করছে এবং বিশাল একটা হাইপ নিয়ে আসছিল মার্কেটে। এবং নটকয়েন যেহেতু টেলিগ্রামের প্রজেক্ট এবং টেলিগ্রাম থেকেই এয়ারড্রপগুলো আসে, তো নটকয়েন যখন এয়ারড্রপের মাধ্যমে মার্কেটে আসছে সেটা কিন্তু আরও বেশি পরিমাণে একটা হাইপ ক্রিয়েট হয়েছে। পরবর্তীতে যখন বাইন্যান্সে এবং অন্যান্য এক্সচেঞ্জার সাইটে লিস্টেড হয়েছে তখন এই কয়েনটার আপনার সুন্দর এবং বড় একটা হাইপ ক্রিয়েট হয়েছে, যার কারণে প্রচুর পরিমাণে মানুষ এখানে বুঝুক আর না বুঝুক বাই করছে এবং ডিমান্ডের কারণে মার্কেট খুব দ্রুত উপরে চলে গেছে। এখন কথা হচ্ছে যে অনেকে বলবেন যে ভাই এই কয়েনটা আসলে কেমন। কয়েনটা যেহেতু টেলিগ্রামের একটা প্রজেক্ট এবং এটা একটা গেমিং প্রজেক্ট, এটা মূলত একটা গেমিং প্রজেক্ট। তো দেখেন, নটকয়েন স্টার্ট এজ এ ভাইরাল টেলিগ্রাম গেম দ্য ওয়ান অপারেট মেনি ইউজার্স ইন্টু ওয়েব3 থ্রু এ ট্যাপ টু ওয়ান মাইনিং মেকানিক। তার মানে এটা একটা গেমিং প্রজেক্ট এবং টেলিগ্রামের একটা গেমিং প্রজেক্ট যেখানে ট্যাপ করে আর্ন করা যায় ফ্রিতে। এবং যখন এটা এয়ারড্রপের মাধ্যমে মার্কেটে আসলো প্রচুর পরিমাণে এই ডিমান্ডের কারণে বিশাল একটা কমিউনিটি পাইছে এবং টেলিগ্রামের কারণে তারা তো আগে থেকেই বিশাল একটা কমিউনিটি পেয়ে গেল, যার কারণে প্রচুর পরিমাণে একটা হাইপ তৈরি হয়। কিন্তু আপনি যদি বলেন যে তাদের কোনো ফান্ডামেন্টালি ভালো স্ট্রং কোনো কিছু আছে কিনা, না, তাদের আমি দেখি যে তাদের স্ট্রং কোনো ইউজ কেস নাই। শুধুমাত্র একটা জিনিসই আছে, সেটা হলো তাদের বিশাল একটা কমিউনিটি আছে এবং এই মুহূর্তে এই কয়েনটা সবার ইনভেস্ট করা আছে। আমি শুধু এটাই পাচ্ছি অ্যানালাইজ করে। এছাড়া তাদের ফান্ডামেন্টালি স্ট্রং কোনো ইউজ কেস নাই। ইউজ কেস বলতে যেমন অন্যান্য কয়েনের অনেকগুলো গুণ থাকে, তাদের ব্লকচেন থাকে, তাদের সেই সকল কয়েন দিয়ে বিভিন্ন ধরনের দেশের বিমানের টিকিট, ফ্লাইটের টিকিট, তারপরে সিনেমা হলে টিকিট কাটা যায়, তারপরে সেই সকল টোকেন বা কয়েন দিয়ে আপনার বিভিন্ন গেমিং প্রজেক্টের পেমেন্ট সিস্টেমের ডায়মন্ড কেনা, স্কিন কেনা, এই সকল করা যায়। এগুলো হচ্ছে ইউজ কেস একটা কয়েনের। কিন্তু এই কয়েনের কোনো ইউজ কেস নাই। আপনি যদি বলেন যে এই কয়েনের কোনো ফান্ডামেন্টালি কিছু আছে কিনা, না, শুধুমাত্র একটা জিনিসই আছে, সেটা হলো বড় একটা কমিউনিটি। তো এখানে আমরা সিমিলার অনেক কয়েন দেখবো যারা টন প্রজেক্ট বা টেলিগ্রামের প্রজেক্টের অন্যান্য কয়েনগুলো, যেমন এই স্পিড শপ, ব্যাকনেস ডাও, ব্ল্যাকপুল, রক, মানে এগুলো হচ্ছে টন কয়েনের সিমিলার কয়েন, মানে সেরকম কয়েন আর কি। তো সেখানে এই সিমিলার কয়েনগুলো দেখতে পাচ্ছি, তেমন একটা ভালো পারফরমেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি না। রুক, স্ক্রিম, এগুলো হচ্ছে সিমিলার কয়েন, নট কয়েনের সিমিলার কয়েন। তো এগুলো কিন্তু ভালো একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সেই অনুযায়ী নটকয়েন কিন্তু কয়েন মার্কেট ক্যাপের 57 নম্বর র্যাঙ্কিংয়ের একটা কয়েন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এটার একটাই কারণ, তাদের ওই যে বিশাল বড় একটা কমিউনিটি আছে, এই কারণে, যার কারণে প্রচুর পরিমাণে মানুষ এখানে এই হাইপের কারণে ইনভেস্ট করছে এবং ওটা র্যাঙ্কিংয়ে ভালো একটা এখানে চলে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নটকয়েনের অল টাইম হাই প্রায় আপনার 0.028, যেটা জুন মাসের 2 তারিখ, এক মাস আগে। আর অল টাইম লো থেকে প্রায় 232% মার্কেট মানুষকে পাম্প দিচ্ছে এবং এখন অল টাইম হাই থেকে প্রায় 45% ডাউনে, মানে 45% কারেকশন নিচ্ছে মার্কেট এই মুহূর্তে। এটা হচ্ছে নটকয়েনের অল টাইম হাই এবং অল টাইম লো। তো এই কয়েনটার মার্কেট আমি যদি দেখি, এই কয়েনটা মোটামুটি গেট.io, OKX, বাইবিট, বিটগেট, বাইন্যান্স থেকে শুরু করে বড় বড় যত এক্সচেঞ্জার সাইট আছে সব এক্সচেঞ্জার সাইটে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তার মানে কয়েনটার এই মুহূর্তে ফান্ডামেন্টালি মোটামুটি খারাপও না, ভালোও না, তবে কোনো ভালো ইউজ কেস নাই যে আহামরি অনেক কিছু বড় কিছু হতে পারে, প্রাইস একদম ইনক্রিজ হতে পারে, ফিউচারে অনেক ভালো কিছু হতে পারে, সেটা এই মুহূর্তে ফান্ডামেন্টালি বলে না। তবে যেহেতু বড় একটা হাইপ ক্রিয়েট হয়েছে এখানে এবং বিশাল বড় একটা টেলিগ্রাম কমিউনিটি তাদেরকে এখানে তাদের পিছনে আছে, যার কারণে এখানে আপনার ওই টেলিগ্রামের যে বড় বড় আপনার ইনভেস্টর থেকে শুরু করে এখানে হোয়েলসরাও ইনভেস্ট করবে এবং মার্কেটটাকে ম্যানিপুলেশন করতে পারে। মার্কেট আপ ডাউন হবে, প্রচুর পরিমাণে আপ হবে, পাম্প মানে ডাউন হবে, আপ হবে, ডাউন হবে, এরকম হতে পারে। তবে আহামরি একদম মার্কেট অনেক বড় কিছু হবে ইন ফিউচারে এটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। তবে মার্কেট আপ ডাউন হবে, ভালো পরিমাণে ভলাটিলিটি হবে এবং সেই আপ ডাউন, এবং যেহেতু টেলিগ্রামের কমিউনিটির একটা কয়েন, সেক্ষেত্রে আপনি এখানে বড় বড় হোয়েলসরা চাইবে মার্কেটটাকে তাদের নিজের মতো করে ম্যানিপুলেট করতে, এবং সেই ট্র্যাপ হয়ে আপনি যদি পা দেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন। সুতরাং আপনি কী করবেন এবং এই বুলডানে কয়েনটার প্রাইস কতটুকু যেতে পারে সেটা একটু আলোচনা করি, চলুন। তো ভাইরা, নট কয়েনের বর্তমান আমরা দেখতে পাচ্ছি এখানে 1.6 বিলিয়ন হচ্ছে মার্কেট ক্যাপ। আর সার্কুলেটিং সাপ্লাই যদি আমরা দেখি 102 বিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই, যেটা 100% আমরা এখানে দেখতে পাচ্ছি। আর মার্কেট ক্যাপ বর্তমানে $1.6 বিলিয়ন। তো এই টোকেনটা বা এই কয়েনটা যখন আপনার অল টাইম হাই হিট করে জুনের 2 তারিখে গত মাসে, তখন এটার প্রায় তারা 2.5 বিলিয়ন মার্কেট ক্যাপ তৈরি করতে পারে, যেটা কিন্তু মানে মার্কেট কিন্তু গত মাসে কিন্তু প্রায় 42 বিটকয়েনের অবস্থা, পুরো মার্কেট কিন্তু 42 ছিল। সেখান থেকে মার্কেট এই নট কয়েন তাদের এই এত বড় একটা মার্কেট ক্যাপ তৈরি করা, মানে $2.5 বিলিয়ন, সেটা কিন্তু অবশ্যই এই হাইপের জন্য এবং টেলিগ্রাম কমিউনিটির জন্য, এটা বুঝতে হবে। তো এখন আমরা প্রাইস প্রেডিকশনটা একটু অ্যানালাইজ করি, চলেন। মার্কেট এখন বর্তমান যে প্রাইস আছে সেখান থেকে মার্কেট যদি আমাদেরকে প্রফিট দেয়, কতগুণ প্রফিট দিতে পারে চলেন সেটা আমরা একটু দেখি। ইফ নট কয়েন হ্যাড বিটকয়েন মার্কেট ক্যাপ ইজ 1.3 ট্রিলিয়ন, 1 নম্বর ওল্ড বিরত 11 অ্যান্ড আপসাইড 730x। আমরা অত ধরবো না, আমরা যদি ধরি যে এখান থেকে
ইয়োর টার্গেটেড প্রাইস ইজ নট কয়েন। আমাদের প্রাইস কত? আমরা যদি 5x ধরি, যে 5x আমাদের 5x আমাদের প্রফিট দিবে, তাহলে আমাদের নট কয়েন, ইফ নট কয়েন হ্যাড এ মার্কেট ক্যাপ অফ 7.8 বিলিয়ন এবং নট উইল বি রথ 0.076 অ্যান্ড আপসাইড অফ 400%। আচ্ছা, যদি নট কয়েনের প্রাইস 0.07-এ যায়, তাহলে যেতে হয়, তাহলে মার্কেট ক্যাপ লাগবে কত? $7.8 বিলিয়ন। তাহলে নট কয়েনের 8 বিলিয়ন 7 বিলিয়ন মার্কেট ক্যাপ হতে হবে। তো আমার কাছে মনে হয় যে মার্কেট এই নট কয়েন, যেহেতু তাদের বিশেষ একটা কমিউনিটি আছে, বুল রানে মার্কেট ধরেন, আমার যেটা মনে হয় যে 5x থেকে 6 বা 7x পর্যন্ত প্রফিট দিতে পারে, আর হাইয়েস্ট হলে 10x। যদি 10x প্রফিট দেয় তাহলে মার্কেট ক্যাপ কত হতে হবে? 10x আমরা ক্লিক করি, 10x-এ যদি মার্কেট আমাদের প্রফিট দেয় তাহলে 900% প্রফিট করতে হবে, সেক্ষেত্রে মার্কেটের 15 বিলিয়ন মার্কেট ক্যাপ হতে হবে। তবে এই মুহূর্তে আসলে এই বর্তমান প্রাইস থেকে 15 বিলিয়ন মার্কেট ক্যাপ তৈরি করতে পারবে কিনা এটা আমি শিওরলি বলতে পারবো না, না করার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে 0.15 বা 1 সেন্ট 15 সেন্ট যাওয়ার চান্স অনেক বেশি থাকবে যদি 15 বিলিয়ন মার্কেট ক্যাপ তৈরি করতে পারে নট কয়েন। তবে সেটা চান্স খুবই কম, আবার যেতেও পারে, কারণ তাদের বিশাল একটা কমিউনিটি আছে টেলিগ্রামে, সেখান থেকে মার্কেটে যদি আবার একটা হাইপ ক্রিয়েট করতে পারে তাহলে যেতে পারে। এছাড়া আমি সুযোগ দেখি না এই মুহূর্তে, ঠিক আছে? কারণ এত বড় মার্কেট ক্যাপ, অন্যান্য কয়েনগুলো যখন ফান্ড বিটকয়েন থেকে অন্যান্য ফান্ড কয়েনগুলোর উপরে ভাগ হবে, সেক্ষেত্রে কেমন কি ভাগ হবে? নট কয়েনের উপরে আসবে। নট কয়েন ছাড়া তো আরও ভালো কয়েন আছে, তো নট কয়েন আহামরি ভালো কোনো ইউজ কেস নাই, যার কারণে ইনভেস্টররা নট কয়েনে তেমন একটা ইনভেস্ট করবে কিনা সেটা একটা প্রশ্ন থেকে যায়। তো আশা করি বুঝতে পারছেন যে 5x বা 10x সর্বোচ্চ যদি হয় 10x প্রফিট দিতে পারে সামনের বুল রানে, সেক্ষেত্রে 15 সেন্টে যাওয়ার চান্স আছে। তবে আমি মনে করি 5x থেকে 7x প্রফিট দিতে পারে, এটা নর্মাল, ঠিক আছে ভাই? তো আশা করি বুঝতে পারছেন, যদি 5x প্রফিট দেয় তাহলে মার্কেট 0.07 প্রাইজে বুল রানে যাওয়ার চান্স সব থেকে বেশি। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।